পরে নাকি বার্নিশ গুলো নষ্ট হয়ে যায়, আবার নাকি সোফার এই ভেতর দিয়ে ধুলাবালি পড়ে যায়। তাই তো আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, যার কারণে সোফাটা যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি আগে থেকে সোফা কভার এনে রেখেছি। ভেবেছি সোফা কেনার পরে আমি সোফা কভার দিয়ে আটকে দেব, এতে আমার সোফা গুলো আর নষ্ট হবে না। বাড়িতে যদি বড় কোনো মেহমান আসে তখন না হয় সোফা কভার গুলো খুলে রাখা যাবে। আবার অনেকের আছে সোফা গুলো একদম নষ্ট হয়ে গেছে, বার্নিশ একদম নষ্ট হয়ে গেছে, যার কারণে দেখতে ভালো লাগছে না, তারাও কিন্তু এই কভার দিয়ে আটকে দিতে পারেন। এতে কিন্তু বোঝার উপায় নেই ভিতরে সোফা পুরনো নাকি নতুন, দেখতে কিন্তু সুন্দর লাগে অনেক। অনলাইনে এই সময় তুর্কি কভার গুলো বেশি ভাইরাল, তাই আমি তুর্কি কভার গুলো পছন্দ করেছি। আর সোফা কভার নেওয়ার সময় আমি এই যে এই লোগোটা দেখে নিয়েছি, ইনিই কিন্তু সর্বপ্রথম তুর্কি কভার গুলো তৈরি করেছিল। তাই অরিজিনাল তুর্কি কভার আপনারা কোন পেজ থেকে পাবেন সেই পেজের নামটা আমি বলে দিচ্ছি, পেজ থেকে নিয়েছি, সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে অরিজিনাল তুর্কি কভার নিতে পারবেন। ক্যাপশনে আমি পেজটি মেনশন করে দেব, চাইলে আপনারা ওই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন। একদম অরিজিনাল তুর্কি কভার কিন্তু পেয়ে যাবেন। এই তুর্কি কভার গুলো কিন্তু 1 নাম্বার 2 নাম্বার রয়েছে, তাই অন্য পেজ থেকে নিয়ে প্রতারিত হবেন না। যাই হোক, অনেক কষ্টে আমি সোফা কভার গুলো লাগিয়ে নিলাম। কভার লাগানোর পরেও কিন্তু সোফা অনেক সুন্দর লাগছে দেখতে। আমি চাইলে কিন্তু বালিশের কভার গুলো নিতে পারতাম, কিন্তু এই বালিশের কভার নেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো আলাদা করে খুলিয়ে খুব সহজে ওয়াশ করা যায়, যার কারণে এটার জন্য আমি কোনো তুর্কি কভার নেইনি। এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই ছিল আমার সোফার ফাইনাল লুক। আমি